অল্পদিন অল্পদিন ছিলাম। আমি মানে কিন্তু আমার মনোভঙ্গিটা ছিল, হয়তো তোমারও তাই ছিল, যে রাজনীতিটা আছে ঠিক আছে করতে হয়। যেমন আমি তোমাকে একটা গল্প বলি, যে সেটা হচ্ছে যে আমি যখন একটা আলট্রালেফট সংগঠনে যুক্ত হই অল্প দিনের জন্য, ক্লাস আমি 12-12 কথা বলছি, মানে তখনও আমি কলেজে ঢুকিনি, মানে স্কটিশ চার্চ কলেজে পড়ি। তো তখন ওইরকম একটা মানে পাড়া বন্ধুদের সঙ্গে মিলে ওরকম একটা যোগাযোগ তৈরি হয়। তো আমি বাবাকে গিয়ে বললাম যে বাবা আমি এরকম একটা সংগঠন করবো। বাবা বলতে ধারা আমাদের বাড়িটা এখন একতলা, ওটা দোতলা করি। দোতলা না করে তুই কি করে নকশাল করবি? বাপের দোতলা বাড়ি থাকতে হয়, তাহলে তুই করতে পারবি। ফলে আমাদের বাড়িতে এটা ব্যাপারটা কখনোই পলিটিক্স ব্যাপারটা খুব সিরিয়াস ছিল না। আমাদের মূল ওরিয়েন্টেশনটা ছিল মানে লেখাপড়া, মানে সাহিত্য পড়া, সিনেমা, থিয়েটার, এইসব দিকে মূলটা ছিল। ফলে আমি যে কলেজে পড়তেই যে আমাকে বলা হয় মাঝে মাঝে যে আমি এইরকম ছাত্র সংগঠন করেছি, মানে সত্যি কথা বলতে কি তুমি একে জিজ্ঞেস করলে জানতে পারবে। মানে আমার ওই সময়কার রাজনৈতিক সহকর্মী খুব অল্প দিনের জন্যে, এবং পরবর্তী ক্ষেত্রে এখনকার আমার রাজনৈতিক সহকর্মী দোলা সেন। হ্যাঁ, দোলা আমার ব্যাচ, এবং দোলা পড়তো কোথায় বেথুন বা বিদ্যাসাগরে। তো ওদের যে সংগঠনটা, এবং তুমি জানো এই আলটারনেটিভ সংগঠনগুলো শতভাগে ছিল। হ্যাঁ, ঠিক আছে, ও একটা বোধহয় গ্রুপ করতো। তো ওই সময় ওর সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয়েছে। মানে আমার মনে হয় যে আমার পলিটিক্যাল যে তুমি অ্যাক্টিভিটিটা বলছো, এটা 7 থেকে 8 মাস বা 9 মাস। ও আচ্ছা, মানে এইটুকু। হ্যাঁ, এইটুকু। তারপর আমার সেকেন্ড ইয়ার থেকে আমাদের পুরো বিষয়টাই অন্যদিকে চলে যায়। মানে পড়াশুনো, কলেজে থিয়েটার করা, হ্যাঁ, ফিল্ম ক্লাব করা, সিনেমায়, লিটিল ম্যাগাজিন বার করা। আর কবিদের সঙ্গে আমার যেহেতু একটা বরাবরই কলেজ জীবন থেকে একটা খুবই ইন্টারাকশন ছিল, পুরো আমার মানে মন মেজাজটা ওই দিকে চলে যায়। কিন্তু আমি তা একই সঙ্গে বলতে চাই যে আমার কলেজে সেই সময় যারা নেতা ছিল ওই গ্রুপের, বা বিশেষত কলেজের আমার নেতা, তারা মানে এত কৃতি এবং এত মেধাবী স্টুডেন্ট ছিল, ওদের দেখে ওদের প্রতি আকৃষ্ট না হয়ে পারা যেত না।